গতকাল এক প্রেস মিটে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন তিনি ব্রিটেন সফরে যাচ্ছেন, সেখানে গিয়ে তার নির্দিষ্ট কি প্রোগ্রাম রয়েছে সে নিয়ে তিনি বিস্তারিত বলেছেন। আসুন আমরা দেখে নিই মুখ্যমন্ত্রীর এই 7 দিনের ব্রিটেন সফরে ঠিক কি কি প্রোগ্রাম রয়েছে। এই সফরটাও খুবই ছোট্ট। যাতায়াতের 2 দিন ফুল রাখবে, একদিন সানডে আছে, বাদবাকি 4 দিন মাত্র আমাদের প্রোগ্রাম। 4 দিনের মধ্যে আমাদের ইন্ডিয়ান এম্বাসির প্রোগ্রাম আছে ডিটেলস, আমাদের বিজনেস মিটিং আছে, 24 তারিখে আমাদের ইন্ডিয়া হাই কমিশনের প্রোগ্রাম আছে, 25 তারিখে আমাদের বিজিবিএসের প্রোগ্রাম আছে, 26 তারিখে আমাদের G2G প্রোগ্রাম আছে, আর 27 তারিখে আমাদের অক্সফোর্ডে প্রোগ্রাম আছে, এবং 28 তারিখে আমরা ওখান থেকে ব্যাক করে চলে আসব। শুধু ব্রিটেন সফরই নয়, অন্য একটি দেশেও মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু এখানে ঈদ এবং বাসন্তী পুজো আসন্ন, তাই তিনি শুধুমাত্র ব্রিটেন সফর সেরেই এখানে চলে আসছেন। কারণ সামনে ঈদও আছে, তারপরে আবার বাসন্তী পুজোও আছে। সুতরাং আমাকে এই সময়টা আর একটা দেশে আমাদের যাওয়ার ইনভিটেশন ছিল, কিন্তু আমরা সেটাকে ক্যান্সেল করেছি, কারণ যেহেতু ঈদ এবং বাসন্তী পুজো আছে বলে। মুখ্যমন্ত্রীর এই ব্রিটেন সফর চলাকালীন এ রাজ্যের প্রশাসনিক কাজকর্ম, এই রাজ্যের আইন শৃঙ্খলা এবং দলীয় কাজকর্ম কারা সামলাবেন তার একটি তালিকা তিনি তৈরি করে দিয়ে গেলেন, এবং একদম নির্দিষ্ট করে তিনি দায়িত্ব বিভাজন করে দিয়ে গেলেন, এবং প্রয়োজনে এখানকার দায়িত্বপ্রাপ্ত অফিসাররা বা মন্ত্রীরা বা দলীয় কাজকর্ম যারা পেলেন তারা তার সঙ্গে যাতে সরাসরি যোগাযোগ করতে পারেন বিশেষ পরিস্থিতিতে, সেটিও কিন্তু তিনি এই প্রেস মিট থেকে ঘোষণা করলেন। আসুন কি বলছেন তিনি শুনি। আমরা সবসময় টাচে থাকি এখানকার অফিসারদের সাথে। আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছেন বলে আমরা, যদিও আমাদের ফোন অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে, ইফ এনিথিং রিকোয়ার্ড, কোনো কিছু প্রয়োজন হলে, তা সত্ত্বেও আমি মনে করি যে কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি, তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে যদি কোনো প্রয়োজন হয়। আশা করি প্রয়োজন হবে না। তা সত্ত্বেও অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী। পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা। এরা টোটালটাই যদি কখনো রেগুলার বসবে, মনিটরিং করবে, জেলাগুলোকে দেখে রাখবে, ব্লকগুলোকে দেখে রাখবে, কোথাও ঝড়জল হলেও দেখে রাখবে, কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলবে, ল অ্যান্ড অর্ডারও পুলিশ দেখে রাখবে, কনসার্ন ডিপার্টমেন্টের সাথেও কথা বলবে। যাবার আগে সিএস নিজে আজকে ডিএমএসপিদের নিয়ে একটা মিটিংও করছেন, তাদের সমস্ত অ্যালার্ট করা হবে। আর মন্ত্রীদের পক্ষ থেকেও আমি মনে করি 4-5 জন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবেন, এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোঅর্ডিনেশন করবেন নিজেরা সিদ্ধান্ত না নিয়ে। তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুজিত বোস, অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকিম, এই 5 জনের ওপরেও একটা টাস্কফোর্স জিওএম তৈরি করে দিয়ে গেলাম, যারা আমাদের সাথে যোগাযোগ রেখে, অফিসারদের সাথে যোগাযোগ রেখে নবান্নে কন্টিনিউয়াস বসে কাজকর্ম করবে। আমার সিএমও থেকেও সৌম্যরা আছে সব এখানে, তাছাড়াও সুদত্তর সব অফিসাররা, শান্তনু থেকে শুরু করে আছে, তারাও যোগাযোগ রাখবে যে কোনো কাজকর্মে। এদিনের প্রেস মিট থেকে মুখ্যমন্ত্রী স্পষ্টত বলেন যে তিনি একজন সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন করেন এবং একদম সাধারণ হয়েই তিনি থাকতে চান, তাই তিনি তার ডিগ্রি ব্যবহার করেন না সাধারণত। তিনি এও বলেন যে সেন্ট জেভিয়ার্স, ক্যালকাটা ইউনিভার্সিটি তারা মুখ্যমন্ত্রীকে ডিলিট উপাধি দিলেও তিনি কিন্তু এই ডিগ্রি ব্যবহার করে নিজের পোর্টফোলিও বাড়াতে চান না, তিনি সাধারণ মানুষ হয়ে থাকতে চান। স্পষ্ট বললেন। কি বললেন আসুন শুনি। আপনারা যারা বাংলার এখানে আছে, ইউ জাস্ট টেল মি হোয়েন আই ইউজ মাই ডিগ্রি, সেন্ট জেভিয়ার্স অলসো offered not, they gave me the delete honorarium. Kolkata University also.
But ever I mention doctor before my name, doctorate? No, I don't mention. When they raise this issue, I stop, close this chapter. I don't have any education. I may be a beggar. I may be a commoner. I am from Bengali medium school. So we are very commoner. So don't think that you can humiliate the commoner. Education is for mankind. Education is for humanity. Education and degree is not for humiliation. And don't humiliate in the name of me to my motherland. It will be my humble regards. If they have any question, they can ask it. It is the choice of the university and the organizer what question they will allow, what question they will not allow. I don't have any problem for that. I am ready to answer all the questions. But please realize, if you want to show your game as a scandalous game, then please remember we have the people also in everywhere. We can also play the same game and same card against of your leaders also. এই প্রেস মিট থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে বিরোধীরা এখানে যে রিগিং এর অভিযোগ করে নির্বাচনের সময়, তা কিন্তু একেবারেই সত্য নয়। নির্বাচনের রিগিং নিয়ে তিনি ঠিক কি বলেছেন আসুন শুনবো। They said rigging. What rigging? All the election is being held under the leadership of Election Commission and the BSF, CISF, total central government, under the central government. Bengal police is not allowed. So don't quote the misleading information.